স্কুলের গণিত ক্লাসের একটা সূত্র y=mx+c সরলরেখার সমীকরণ। মানে অনেকের কাছে হয়তো এটা শুধু পরীক্ষায় পাশ করার ফর্মুলা ছিল। হ্যাঁ, তাই তো। কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। ডক্টর চিন্ময় পালের একটা লেখা দেখছিলাম। উনি বলছেন কিভাবে এই খুব সাধারণ দেখতে সূত্রটা আধুনিক মেশিন লার্নিং যন্ত্র শিক্ষণের একেবারে মূলে কাজ করছে। ঠিক। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। অনেক সময় দেখা যায় খুব জটিল প্রযুক্তির ভেতরে তার ভিত্তিতে এইরকম সাধারণ কিন্তু শক্তিশালী গাণিতিক আইডিয়া লুকিয়ে থাকে। হ্যাঁ, সেটাই। ডক্টর পালের বিশ্লেষণটা এই জায়গাটাতেই আলো ফেলে। আমরা আজ দেখব কিভাবে এই y=mx+c সূত্রটা ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করতে, ধরুন ভবিষ্যৎবাণী করতে বা ডেটাকে আলাদা করতেও সাহায্য করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম বেসিক দিয়ে। y=mx+c। এখানে mটা হলো লাইনের ঢাল, x পাল্টালে y কতটা পাল্টায়, তাই তো? হ্যাঁ, পরিবর্তনের হার যাকে বলে। আর সি? আর x হলো y অক্ষের ছেদক, x যখন 0, y এর মান তখন c। এটা দুটো জিনিসের মধ্যে একটা সরলরৈখিক সম্পর্ক দেখায়। এটা তো আমাদের মোটামুটি জানা। একদম। এইবার আসি মেশিন লার্নিংয়ের প্রসঙ্গে। লিনিয়ার রিগ্রেশন বলে একটা খুব মানে কি বলে কমন টেকনিক আছে। হ্যাঁ, শুনেছি। সেটা কিন্তু সরাসরি এই y=mx+c সূত্রের উপর দাঁড়িয়ে। ধরুন আমরা জানতে চাইছি বাড়ির সাইজ x বাড়লে বা কমলে তার দাম y কেমন হবে। আচ্ছা। তো লিনিয়ার রিগ্রেশন কি করবে, ও ডেটা পয়েন্টগুলো দেখে বিভিন্ন বাড়ির সাইজ আর দাম দেখে এমন একটা সরল রেখা বা লাইন আঁকার চেষ্টা করবে যেটা ওই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে সবচেয়ে ভালোভাবে যায়, একটা বেস্ট ফিট লাইন। তার মেশিন ডেটা দেখে নিজে নিজে ঠিক করে নিচ্ছে যে কোন লাইনটা সবচেয়ে ভালো হবে, ওই এম আর সি এর মানটা। একদম। এটাই হলো লার্নিং বা শেখা। মেশিন লার্নিং অ্যালগরিদম যেমন ধরুন গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই কাজটাই করে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা কিভাবে কাজ করে? এটা সহজভাবে বললে অনেকটা অন্ধকারে ঢাল বেয়ে নামার মতো। অ্যালগরিদমটা ধাপে ধাপে এম আর সি এর মান একটু একটু করে পাল্টায় আর দেখে যে কোন দিকে গেলে ভুল বা এরার কমছে। ভুল মডেলের প্রেডিকশন আর আসল ভ্যালুর মধ্যে পার্থক্যটা। ঠিক তাই। এই ভুলের পরিমাপ করার জন্য আবার মিন স্কোয়ার্ড এরার বা এমএসই খুব ব্যবহার হয়। হ্যাঁ, এমএসি ওই যে MSE=1/n summation i=1 to n yi mxi+c হোল স্কোয়ার্ড ফর্মুলাটা। এক্স্যাক্টলি। প্রতিটা ডেটা পয়েন্টের জন্য প্রেডিকশন আর আসল ভ্যালুর পার্থক্য নিয়ে তাকে বর্গ করে তারপর গড় করা। গ্রেডিয়েন্ট ডিসেন্টের লক্ষ্য হল এম আর সিকে এমনভাবে অ্যাডজাস্ট করা যাতে এই এমএসি মানটা সবচেয়ে কম হয়। বাহ! তার y=mx+c এখানে শুধু একটা ফর্মুলা নয়, এটা একটা ডাইনামিক প্রসেস, শেখার একটা উপায়। একদম। একটা শেখার যন্ত্রাংশ বা মেকানিজম। কিন্তু একটা প্রশ্ন আসছে, বাস্তব জগতের সমস্যা তো এত সরল হয় না। একটা জিনিসের দাম তো শুধু একটা কারণের উপর নির্ভর করে না। যেমন বাড়ির দাম শুধু সাইজের উপর কেন, কটা ঘর আছে, কোন এলাকায়, এগুলোর উপরও তো নির্ভর করে। বরং একটু এক্সটেন্ডেড বা প্রসারিত হয় যখন অনেকগুলো ইনপুট ফ্যাক্টর থাকে। ধরুন x1 হলো সাইজ, x2 হলো ঘরের সংখ্যা, x3 হলো এলাকার স্কোর। আচ্ছা, মাল্টিপল ইনপুট। হ্যাঁ, তখন সমীকরণটা দেখতে হয় এরকম: y=w1x1 প্লাস w2x2 প্লাস প্লাস wnxn প্লাস b। এখানে w1 w2 গুলো হলো বিভিন্ন ইনপুটের ওয়েট বা গুরুত্ব, y-কে প্রভাবিত করতে কার জোর কতটা, আর b হলো বায়াস, আগের c এর মতোই। ও আচ্ছা, তার জ্যামিতিকভাবে এটা আর লাইন নয়, কিন্তু আইডিয়াটা একই থাকছে। ঠিক। জ্যামিতিকভাবে এটা তখন আর দ্বিমাত্রিক সরলরেখা থাকে না, বহুমাত্রিক স্পেসে একটা সমতল বা হাইপারপ্লেন হয়ে যায়। কিন্তু মূল কনসেপ্টটা লিনিয়ারই থাকে। মেশিন তখন এই ওয়েট আর বায়াস বি গুলো শেখে। বোঝা গেল। দারুণ। এই লিনিয়ার আইডিয়া কি শুধু রিগ্রেশন সংখ্যা প্রেডিক্ট করার কাজেই লাগে, নাকি ক্লাসিফিকেশন ডেটাকে গ্রুপে ভাগ করার ক্ষেত্রেও এর ব্যবহার আছে? অবশ্যই আছে। ক্লাসিফিকেশনেও এর বড় ভূমিকা। ধরুন ইমেল স্প্যাম কিনা সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা তো খুব কমন প্রবলেম। তো লিনিয়ার ক্লাসিফায়ার যেমন লজিস্টিক রিগ্রেশন বা সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম,
তারাও একটা লিনিয়ার বাউন্ডারি খোঁজার চেষ্টা করে। বাউন্ডারি মানে একটা দাগ টেনে স্প্যাম আর নন স্প্যাম আলাদা করা? অনেকটা তাই। দ্বিমাত্রিক ডেটার ক্ষেত্রে এটা সত্যিই একটা সরল রেখা, y1x1 প্লাস w2x2 প্লাস b=0 হতে পারে, যেটা ডেটা পয়েন্টগুলোকে দুটো ভাগে ভাগ করে। এটাকে বলে ডিসিশন বাউন্ডারি। বহুমাত্রিক ডেটার ক্ষেত্রে এটা একটা হাইপোপ্লেন। তার মানে সেই একই সরলরেখার ধারণা, শুধু অ্যাপ্লিকেশনটা ভিন্ন। একদম, মূল আইডিয়াটা কিন্তু একই থাকছে। তাহলে দেখা যাচ্ছে স্কুলের ব্ল্যাকবোর্ডের ওই সাধারণ y=mx+c সূত্রটা থেকে শুরু করে আজকের এই অত্যাধুনিক এআই পর্যন্ত এর প্রভাব আর প্রাসঙ্গিকতা কিন্তু সাংঘাতিক। ডক্টর পালের লেখাতেও এই জিনিসটাই খুব পরিষ্কার। ঠিক তাই। এটা শুধু একটা একাডেমিক ফর্মুলা নয়, এটা ডেটা থেকে জ্ঞান আহরণের ইনসাইট জেনারেট করার একটা অত্যন্ত শক্তিশালী টুল। এই লিনিয়ার সম্পর্ক বোঝাটা আসলে ইন্টেলিজেন্ট সিস্টেম কিভাবে কাজ করে তার গাণিতিক ভিত্তিটা বোঝার একটা দরজা খুলে দেয়। সত্যিই অসাধারণ। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। এই যে সরলরেখার মতো একটা বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এত কিছু করছে, এরকম আর কোন কোন মৌলিক ধারণা হয়তো আজকে জটিল টেকনোলজির ভেতরে লুকিয়ে আছে, যা আমরা সেভাবে খেয়াল করি না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর যেখানে সম্পর্কগুলো এমন সরল রৈখিক নয়, মানে নন লিনিয়ার, সেগুলি অ্যানালাইজ করলে হয়তো আরও কত গভীর রহস্য বেরিয়ে আসবে, তাই না? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই, নন লিনিয়ার জগৎটা তো আরও বিশাল আর জটিল। সেখানেও হয়তো এরকমই কিছু মৌলিক কিন্তু শক্তিশালী নীতি কাজ করছে। সেটা আরেকদিনের আলোচনার বিষয় হতে পারে।